আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস কায়দায় ছিল আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আমরা নির্বাচিত সরকার, তারেক জিয়া সরকার, বিএনপি সরকারকে আমরা অনুরোধ করবো, কারোর উপর জুলুম করবেন না। এই জুলুমের পরিণতি বাংলাদেশে যদি আপনারা করতে থাকেন তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জুলাই বিপ্লব যারা করেছে তারা বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েম হতে দিবে না। বাংলাদেশে সিন্ডিকেটের মাধ্যমে মানুষের উপর জুলুম করবেন, সেটা আমরা সহ্য করব না। আমরা অনুরোধ করব, যারা বিপ্লবে অবদান রেখেছে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, যারা এখানে ইনসাফ কায়েম করতে চায়, যারা স্বাস্থ্য সেবার সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তাদেরকে মেধার ভিত্তিতে তাদেরকে সব জায়গায় প্রদান করতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় যারা অবদান রেখেছে আমরা তাদেরকেই বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের স্বাস্থ্য সেবার যে জায়গাগুলো আছে সেখানে আমরা দেখতে চাই। এবং একই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি এতগুলো মানুষ জীবন দিল, 55 বছর জুড়ে আমরা এত স্ট্রাগল করছি এবং সর্বশেষ বিপ্লবে আমাদের এত 2000-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হলো, 40,000 আমাদের ভাই বোন পঙ্গু হলো। এত রক্তের পরও আজকে দেখছি নির্বাচিত সরকার তারা রক্তের সাথে প্রতারণা করছে, তারা শহীদদের কথাগুলো ভুলে যাচ্ছে, তারা আবার সেই ফেসিবাদী কাঠামোকে সব জায়গায় পুনর্বাসিত করছে। তারা জুলাই সনদের যেই জনরায় এসেছে সেই জনরায়কে তারা অস্বীকার করে। তারা আজকে যারা ফেসিবাদের দূষর তাদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা এই কথা হুঁশিয়ার করছি, আমরা সবসময় দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে আবু সাঈদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, শহীদ আলী রায়হানের ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং যারা এই জুলাই সনদের সাথে, শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে তারা ধুলোর সাথে মিশে যাবে। এবং যারা সততা এবং দক্ষতার সাথে যারা ইনসাফের পক্ষে থাকবে, যারা জুলাইকে ধারণ করবে, যারা শিরদাঁড়া উঁচু রাখবে, ইতিহাস সবসময় তাদেরকে শ্রদ্ধার আসীন রাখবে। এবং এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ, সে বাংলার জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ যেই জেনারেশন জুলাই বিপ্লব করছে এই জেনারেশনে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। আমাদের মুরব্বী জেনারেশন এখন যারা আছে রাজনীতিবিদদের মধ্যে, তাদের আমরা বিভিন্ন ধরনের দাম্ভিকতা দেখতে পাই। তা আমাদের কাছে মনে হচ্ছে তাদের এই দাম্ভিকতা তাদের এটা পতনের কারণ হচ্ছে। আমরা তাদেরকে বলবো, সুযোগ আছে, শেষ সময়ে এসে আপনারা এমন কোনো কাজ করেন না